আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। পৃথিবী সৃষ্টি হতে প্রলয় পর্যন্ত যত বিস্ময়কর ঘটনার অবতারণা হয়েছে বা হবে, মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হল সেসবের মধ্যে অন্যতম বিস্ময়কর ঘটনা, যার প্রমাণ বহন করছে মিরাজের বর্ণনা সম্বলিত সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে কারিমার প্রথম শব্দ সুবহানাল্লাযী। পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে বিভিন্ন কাহিনী বর্ণনা করা হয়েছে। সেসবের মধ্যে রয়েছে হযরত ইউনূস আলাইহিস সালামের 40 দিন মাছের পেটে জীবিত থাকার মতো বিস্ময়কর কাহিনী, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া এবং দীর্ঘ 40 দিন পর আগুনের ভিতর থেকে পরিপূর্ণ সুস্থতার সাথে বের হওয়ার কাহিনী, হযরত ঈসা, হযরত মুসা, হযরত লূত, হযরত নূহ আলাইহিস সালামের কাহিনী, আরও অনেক রয়েছে কাউমে আদ ও কাউমে সামুদের বিস্ময়কর কাহিনী। এছাড়া আরও অনেক আশ্চর্য কাহিনী কোরআনে বর্ণিত হয়েছে, কিন্তু কোথাও সুবহানা শব্দ দিয়ে কাহিনী শুরু করা হয়নি। স্বাভাবিকত যখন কোনো কাজ, কর্ম বা বস্তু থেকে বিস্ময় বোধ হয়, তখনই কেবল সুবহানাল্লাহ বলে অভিব্যক্তি প্রকাশ করা হয়ে থাকে। মিরাজ যেহেতু এক অতি মহাবিস্ময়কর ঘটনা, তাই তার বর্ণনা শুরু করা হয়েছে সে বিস্ময়বোধক শব্দ সুবহানা দিয়েই। মিরাজ নিয়ে গবেষণা করলে বিস্মিত হওয়াই স্বাভাবিক। মহাকাশবিদ্যা সম্পর্কে জ্ঞানহীন আরবরাও বিস্মিত হয়েছিল। কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের 765 মাইল পথ এক রাতে সফর করে আবার মক্কায় ফিরে আসলেন, যে পথ অতিক্রম করতে তৎকালে কমপক্ষে 40 দিনের প্রয়োজন ছিল। আর বর্তমান যুগে জ্যোতির্বিজ্ঞান ও মহাজাগতিক বিজ্ঞান এর উৎকর্ষতায় মানুষ মহাকাশ সম্পর্কে অভূতপূর্ব জ্ঞান লাভ করে ও মিরাজ সম্পর্কে গবেষণা করে বিস্ময়ে হতবাক হয়ে আল্লাহ তাআলার মহাকুদরতের নিকট মাথা নত করছে। কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যাকর্ষণ শক্তি ভেদ করে সূর্য, যুগ্ম নক্ষত্র, গুচ্ছ নক্ষত্র, ধূমকেতু, নক্ষত্রপুঞ্জ, অন্ধকার গহ্বর ইত্যাদি পার হয়ে আকাশে পৌঁছেছেন, তা তাদের নিকট বড়ই বিস্ময়কর ব্যাপার। আরও বিস্ময়কর বিষয় হল, এ ভ্রমণটি ঘটেছিল অতি সামান্য সময়ের ভিতরে। গতিবিজ্ঞানীরা যার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যে পথ সফর করেছিলেন, তার জন্য এ সফরে কত সময় প্রয়োজন, তা যদি আমরা মহাকাশ বিজ্ঞানীদের নিকট জানতে চাই, তাহলে বিজ্ঞানীগণ মহাকাশের পথ পরিক্রমার হিসাব প্রদান করে বলবেন, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,13,00,000 মাইল। আলোর গতি অর্থাৎ সেকেন্ডে 1,86,000 মাইল গতিবেগে পৃথিবী থেকে কেউ সূর্যের দিকে ধাবমান হলে শুধু সূর্যের দূরত্ব পাড়ি দিতে সময় লাগবে 8 মিনিট 19 সেকেন্ড। আর মহাকাশে সূর্যের চেয়ে শত শত কোটি গুণ বড় লক্ষ লক্ষ নক্ষত্র রয়েছে, যেগুলো দূরত্বের কারণে খালি চোখে দেখা যায় না। আবার এমন কিছু নক্ষত্র মহাকাশে রয়েছে যেগুলো এত দূরে অবস্থিত যে আজ থেকে প্রায় 1500 কোটি বছর আগে যখন মহাবিশ্ব সৃষ্টি করা হয়েছিল, তখন হতে আজ পর্যন্ত পূর্বোল্লেখিত গতিতে তাদের আলো পৃথিবীতে আসছে, কিন্তু অদ্যাবধি এসে পৌঁছেনি। কত দূর তাদের অবস্থান ভাবতে অবাক লাগারই কথা। এ জাতীয় গ্রহ নক্ষত্রসমূহের আরও অনেক উপরে প্রথম আকাশের অবস্থান। আল্লাহ তাআলার বাণী, ইন্না যায়্যান্নাস সামা আদ-দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আমি দুনিয়ার আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি। এক আকাশ থেকে আর এক আকাশের দূরত্ব 500 আলোকবৎসের রাস্তা। এ বিশাল পথ অতিক্রম করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহারও উপরে গিয়ে মিরাজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পূর্বোল্লেখিত সামান্য সময়ের ভিতরে আবারও বাইতুল মুকাদ্দাস হয়ে কীভাবে মক্কায় ফিরে আসলেন, বিষয়টি গভীরভাবে চিন্তা করলে অবাক বিস্ময়ে বিমূঢ় হওয়া ব্যতীত উপায় নেই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40-এর কোঠায়। তিনি মক্কা মুআজ্জামার অদূরে জাবালে নূরের হেরা গুহায় ধ্যানমগ্ন। জিবরাইল আমিন প্রথমবারের মতো তার কাছে ওহী নিয়ে আগমন করলেন। তিনি অভিষিক্ত হলেন নবুয়তের বিশাল মর্যাদায়। নবুয়ত প্রাপ্তির পর কৌশলজনিত কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বৎসর গোপনে দ্বীনের দাওয়াত প্রদান করেন। 3 বৎসর অতিবাহিত হওয়ার পর
আল্লাহ তাআলা প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়ার আদেশ প্রদান করে প্রত্যাদেশ করেন। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে আল্লাহর আযাবের ভয় প্রদর্শন করুন। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাফা পাহাড়ের চূড়ায় উঠে আওয়াজ দিলেন, ইয়া সাবাহা, অর্থাৎ হায় সকাল। তখনকার দিনে কোনো ভয়াবহ সংবাদ প্রদান করার প্রয়োজন হলে মানুষেরা পাহাড়ের চূড়ায় উঠে এই আওয়াজ করতে থাকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আওয়াজ শুনে আবু লাহাব সহ অন্যান্য কুরাইশ নেতৃবর্গ একত্রিত হয়ে আকুলতার সাথে প্রশ্ন করল, কি দুঃসংবাদ হে মুহাম্মদ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে কি বলেছিলেন, এ ঘটনার একটি অংশ সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এভাবে বর্ণিত হয়েছে, হে নবী, আপনার নিকটাত্মীয়দেরকে আল্লাহর আযাব সম্পর্কে ভয় প্রদর্শন করুন। কোরআনের এই আয়াত নাজিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের ওপর আরোহণ করে আওয়াজ দিলেন, হে বনি ফিহর, হে বনি আদি। এই আওয়াজ শুনে কুরাইশদের সকল নেতৃস্থানীয় লোক একত্রিত হল। যিনি যেতে পারেননি তিনি একজন প্রতিনিধি পাঠিয়েছিলেন কি ব্যাপার সেটা জানার জন্য। কুরাইশরা এসে হাজির হল, আর আবু লাহাবও তাদের সঙ্গে ছিল। এরপর তিনি বললেন, তোমরা বলো, যদি আমি তোমাদেরকে বলি যে পাহাড়ের ওদিকের প্রান্তরে একদল ঘোড়সাওয়ার আত্মগোপন করে আছে, ওরা তোমাদের ওপর হামলা করতে চায়, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? সবাই বলল, হ্যাঁ, বিশ্বাস করব, কারণ আপনাকে আমরা কখনো মিথ্যা বলতে শুনিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, আমি তোমাদেরকে এক ভয়াবহ আযাবের ব্যাপারে সাবধান করার জন্য প্রেরিত হয়েছি। সহিহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কুরাইশ দল, তোমরা নিজেদের জাহান্নাম থেকে রক্ষা করো। হে বনি কাব, নিজেদের জাহান্নাম থেকে রক্ষা করো। আমি তোমাদেরকে আল্লাহর পাকড়াও থেকে রক্ষা করার জন্য আদিষ্ট হয়েছি। যেহেতু তোমাদের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক রয়েছে, কাজেই এ সম্পর্কে আমি তোমাদেরকে যথাসম্ভব সজাগ করব। তৎক্ষণাৎ আবু লাহাব বলল, তাব্বা লাকা ইয়া মুহাম্মাদু আলিহাজা জামাআতানা, তুমি ধ্বংস হও হে মুহাম্মদ, তুমি কি এ কথা বলার জন্যই আমাদেরকে ডেকেছ? অন্য বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিক্ষেপ করার উদ্দেশ্যে আবু লাহাব একখণ্ড পাথরও হাতে তুলে নিয়েছিল। আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে ভীতি প্রদর্শন করল এবং বলল, তিনি যেন এমন কথা আর না বলেন। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌত্তলিকতার অকল্যাণসমূহ প্রকাশ্যে জনসম্মুখে তুলে ধরতে শুরু করলেন। মূর্তিসমূহের অন্তঃসার শূন্যতা ও মূল্যহীনতার কথাও তুলে ধরতে থাকলেন। তিনি উদাহরণ দিয়ে প্রকাশ্যে বোঝাতে থাকেন, এ মূর্তিসমূহ নিরর্থক এবং শক্তিহীন, এগুলোর পূজারীরা সকলেই সুস্পষ্ট ভ্রষ্টতায় নিমজ্জিত। আর এভাবেই নির্ভীক চিত্তে প্রকাশ্য দিবালোকে ইসলামের সুশীতল ছায়ার দিকে বিশ্বনবীকে আহ্বান করার জন্য আল্লাহ পাক তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেন, ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, হে নবী, আপনাকে যা আদেশ করা হয়েছে তা আপনি প্রকাশ্যে ঘোষণা করুন এবং মুশরিকদেরকে উপেক্ষা করুন। পৌত্তলিকদেরকে পথভ্রষ্ট বলা হয়েছে, এ কথা শোনার পর মক্কার অধিবাসীরা ক্রোধে ফেটে পড়ল। তাদের ওপর যেন আকাশ ভেঙে পড়ল। তাদের নিরুদ্বেগ শান্তিপূর্ণ জীবনে তারা যেন ঝড়ের তাণ্ডব দেখতে পেল। এ কারণেই কুরাইশরা আকস্মাৎ উৎসারিত এ বিপ্লবের শিকড় উৎপাটনের জন্য কোমর বেঁধে উঠে দাঁড়ালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যাচার শুরু হয়ে গেল। চারদিক থেকে জুলুম, নির্যাতন ও ষড়যন্ত্রের বিষাক্ত ছোবল বাঁধভাঙা জোয়ারের মতো আসতে শুরু করল। এ কঠিন পরিস্থিতিতে আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করতে এগিয়ে আসেন। আবু তালেব কঠোরভাবে কাফেরদেরকে মোকাবিলা করার ঘোষণা দেয়। কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৈহিকভাবে নির্যাতন করার সাহস হারিয়ে ফেলল। আবু তালেব যদিও ইসলাম গ্রহণ করার সৌভাগ্য লাভ করতে পারেননি, তবে কাফেরদের অত্যাচার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য অনন্য ভূমিকা পালন করেন। আর অর্থনৈতিক দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার পরিপূর্ণ সহযোগিতা পাওয়ার কারণে স্বাচ্ছন্দ্যে নবুয়তি মিশন চালিয়ে যাচ্ছিলেন। নবুয়তের 10ম সন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবেমাত্র শিয়াবে আবি তালেব নামক বন্দিশালা থেকে 3 বছর বয়কটের কঠিন জীবন অতিবাহিত করে নতুন উদ্যমে দিনের প্রচার কাজ আবার শুরু করলেন। কিন্তু বেশি দূর এগোতে পারলেন না। মাত্র 6 মাসের মাথায় হঠাৎ করে তার প্রিয় চাচা আবু তালেব ইন্তেকাল করেন।
এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৈহিক নির্যাতন থেকে রক্ষাকারীর বিয়োগে কাফেররা তার বিরোধিতায় অতি উৎসাহ প্রদর্শন করতে শুরু করল। চারদিক থেকে হুমকি ধমকি আসতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন। মানসিক শান্তি খুঁজছিলেন তার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সান্নিধ্যে থেকে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাও তার প্রাণ উজাড় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করে যাচ্ছিলেন। কিন্তু আল্লাহ তাআলার হিকমত বোঝার ক্ষমতা কারো নেই। তিনি তার প্রিয় নবীকে একাকী ফেলে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকেও আবু তালেবের ইন্তেকালের মাত্র 2 মাস পর আপন সান্নিধ্যে ডেকে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি প্রিয় দুজন কাছের মানুষের বিয়োগ ব্যথায় মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েন। হাজারো দুশ্চিন্তা তার মাথায় ভর করল। সর্বদা খুব দুঃখ অনুভব করতে লাগলেন। এজন্য ইসলামের ইতিহাসে এবছরকে আমুল হুজন বা দুঃখের বছর বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন ভরা ব্যথা নিয়ে দিনের দাওয়াত দেওয়ার জন্য আবারও দাঁড়িয়ে গেলেন। কিন্তু বাদ সাধল মক্কার কাফিররা। তারা ঘোষণা দিল তাদের লাত, মানাত, উজ্জা, হুবল ইত্যাদি দেবদেবীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, ধর্মান্তরিত করা যাবে না মক্কার কোনো ব্যক্তিকে। এর অন্যথা হলে তারা প্রতিরোধ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাহত হলেন। উদ্বিগ্ন মন নিয়ে বের হয়ে পড়লেন মক্কা হতে 60 মাইল দূরে অবস্থিত তায়েফের দিকে, যেখানে বসবাস করছেন তার বাল্যবন্ধুগণ, যাদের সাথে মা হালিমার গৃহে থাকাকালে একসঙ্গে খেলা করেছেন, বকরি চড়িয়েছেন। সেখানে আরও আছেন মা হালিমার আত্মীয় স্বজনেরা, যাদের কোলে তিনি শিশুকাল অতিবাহিত করেছেন। হয়তো তার দাওয়াতে তারা সাড়া দেবেন। বুক ভরা আশা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফবাসীদের দিনের দাওয়াত দিতে শুরু করলেন, অমনি তারা তার দিকে পাথর মারতে শুরু করল। পাথরের বৃষ্টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক ঝাঁঝরা হওয়ার উপক্রম হল। তার পবিত্র রক্তে রঞ্জিত হল তায়েফের পাথরে ময়দান। ফের রওনা হলেন মক্কার দিকে। তায়েফের দুষ্ট ছেলে মেয়েদের লেলিয়ে দেয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে। তারা তাকে পাগল বলে উল্লাস করতে করতে পাথর মারতে থাকল। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তায়েফের লোকদের দৃষ্টিতে পাগল। হায় রে বিবেক! হতোদ্যম ও ভীতবিহ্বল অবস্থায় তিনি ফিরে আসলেন মক্কায়। চোখে মুখে রাজ্যের দুশ্চিন্তা নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছেন আবু তালেব তনয়া উম্মে হানির গৃহে। এ নাজুক পরিস্থিতিতে নবুয়তের 12 সনের 27 রজব সোমবার রাত্রিতে মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে আপন সৃষ্টিলীলা প্রদর্শনের নিমিত্ত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ঊর্ধ্বাকাশ ভ্রমণে নিয়ে যান। ঘটে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বিস্ময়কর ঘটনা, পবিত্র মেরাজ। পবিত্র কোরআনের 2টি সূরায় ইসরা ও মেরাজ নিয়ে আলোচনা করা হয়েছে, আর সেগুলো হলো সূরা বনী ইসরাইল ও সূরা আন-নাজম। সূরা বনী ইসরাইলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিকালীন ভ্রমণের কথা উল্লেখ করা হয়েছে এবং সূরা আন-নাজমে ঊর্ধ্ব জগতে উত্তোলন ও ভ্রমণের কথা বর্ণনা করা হয়েছে। সূরা বনী ইসরাইলে বর্ণিত ইসরার ঘটনা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফরের সাথে সংশ্লিষ্ট। মহান আল্লাহর বাণী, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, যাতে আমি তাকে আমার কিছু নিদর্শন দেখিয়ে দেই। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বদর্শী। এ সূরার অন্য একটি জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওমা জাআলনার রাইয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাসি। আর যা কিছু আমি আপনাকে দেখালাম তা লোকদের পরীক্ষা করার জন্য দেখিয়েছি। সূরা আন-নাজমে বর্ণিত মেরাজের ঘটনা ঊর্ধ্ব জগতের সাথে সংশ্লিষ্ট। সেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদরাতুল মুনতাহা সফরের কথা উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসারু ওয়া মা তাগা লাকাদ রাআহু মিন আয়াতি রাব্বিহিল কুবরা।
নিশ্চয় তিনি তাকে আরেকবার দেখেছেন সিদরাতুল মুনতাহার নিকটে, যার কাছে জান্নাতুল মাওয়া অবস্থিত। ওই সময় সিদরার উপর সমাচ্ছন্ন হচ্ছিল যা কিছু সমাচ্ছন্ন হওয়ার। এই দর্শনের সময় দৃষ্টিশক্তি না বিভ্রান্ত হয়েছে, না সীমা লঙ্ঘন করেছে। নিশ্চয় তিনি তার প্রভুর মহান নিদর্শনাবলী অবলোকন করেছেন। হজরত মালিক বিন সাসা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট ইশরার রাত সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, কোনো এক সময় আমি হাতিমে কাবায় শায়িত ছিলাম। তখন কোনো আগমনকারী আমার নিকট আগমন করেন এবং বক্ষ বিদীর্ণ করে আমার কলব বের করেন। অতঃপর ইমানে পরিপূর্ণ সোনার পাত্রে রেখে আমার কল্প ধৌত করে তা প্রতিস্থাপন করেন। অন্য রিওয়ায়েতে রয়েছে, অতঃপর জমজমের পানি দিয়ে পেট ধৌত করে তা ইমান ও হিকমত দিয়ে পূর্ণ করে দেয়া হলো। অতঃপর আমার নিকট গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট একটি সাদা প্রাণী আনা হলো, যাকে বুরাক বলা হয়, যার গতিবেগ এত ক্ষিপ্র যে শূন্য দিগন্তে দৃষ্টি যত দূরে যায় সে প্রতি পদক্ষেপে তত দূর পথ অতিক্রম করতে পারে। অতঃপর আমাকে এর ওপর চড়ানো হলো। অতঃপর জিব্রাইল আলাইহিসসালাম আমাকে নিয়ে দুনিয়ার আকাশে পৌঁছে গেলেন এবং আকাশের দরজা খুলতে বললেন। বলা হলো, কে? বললেন, জিব্রাইল। বলা হলো, আপনার সাথে কে? বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হলো, তিনি কি আমন্ত্রিত? বলা হলো, হ্যাঁ। বলা হলো, মারহাবা, স্বাগতম। দরজা খুলে দেয়া হলো। অতঃপর আমি যখন প্রবেশ করলাম দেখতে পেলাম সেখানে আদম আলাইহিসসালাম রয়েছেন। তিনি পরিচয় করিয়ে বললেন, তিনি আপনার পিতা আদম, তাকে সালাম করুন। আমি তাকে সালাম দিলাম। তিনি জবাব দিলেন এবং বললেন, স্বাগতম হে সুপুত্র ও পুণ্যবান নবী। অতঃপর তিনি আমাকে দ্বিতীয় আকাশে নিয়ে গেলেন এবং দরজা খুলতে বললেন। দরজা খুলে দেয়া হলো। অতঃপর সেখানে প্রবেশ করে দেখি হজরত ইয়াহিয়া ও ঈসা আলাইহিসসালামকে দেখতে পেলাম। তিনি তাদের পরিচয় দিয়ে বললেন, তাদের সালাম করুন। আমি তাদের সালাম করলাম। তারা জবাব দিয়ে বললেন, মারহাবা পুণ্যবান ভাই ও নবী। অতঃপর তিনি আমাকে তৃতীয় আকাশে নিয়ে গেলেন এবং দরজা খুলতে বললেন। দরজা খুলে দেয়া হলো। অতঃপর সেখানে প্রবেশ করে দেখি হজরত ইউসুফ আলাইহিসসালাম। তিনি বললেন, তাকে সালাম করুন। আমি তাকে সালাম করলাম। তিনি জবাব দিলেন এবং বললেন, স্বাগতম হে পুণ্যবান ভাই ও নবী। অতঃপর তিনি আমাকে চতুর্থ আকাশে নিয়ে গেলেন এবং দরজা খুলতে বললেন। দরজা খুলে দেয়া হলো। অতঃপর আমি সেখানে পৌঁছে দেখি হজরত ইদ্রিস আলাইহিসসালাম। তিনি বললেন, তাকে সালাম করুন। আমি তাকে সালাম করলাম। তিনি জবাব দিলেন এবং বললেন, স্বাগতম হে পুণ্যবান ভাই ও নবী। অতঃপর তিনি আমাকে পঞ্চম আকাশে নিয়ে গেলেন এবং দরজা খুলতে বললেন। দরজা খুলে দেয়া হলো। অতঃপর আমি সেখানে গিয়ে দেখি হজরত হারুন আলাইহিসসালাম। তিনি বললেন, তাকে সালাম করুন। আমি তাকে সালাম দিলে তিনি জবাব দিলেন এবং বললেন, স্বাগতম পুণ্যবান ভাই ও নবী। অতঃপর আমাকে নিয়ে তিনি ষষ্ঠ আকাশে গেলেন এবং দরজা খুলতে বললেন। দরজা খুলে দেয়া হলো। অতঃপর আমি সেখানে প্রবেশ করে দেখি সেখানে রয়েছেন হজরত মূসা আলাইহিসসালাম। তিনি পরিচয় করিয়ে দিয়ে বললেন, তাকে সালাম করুন। আমি তাকে সালাম দিলে তিনি জবাব দিলেন এবং বললেন, মারহাবা হে পুণ্যবান ভাই ও নবী। অতঃপর যখন আমি চলে যাচ্ছিলাম তিনি কাঁদতে শুরু করলেন। বলা হলো, আপনি কেন কাঁদছেন? তিনি বললেন, আমার পরে প্রেরিত এক ব্যক্তির উম্মত আমার উম্মতের তুলনায় অধিক সংখ্যক জান্নাতে প্রবেশ করবে। অতঃপর তিনি আমাকে সপ্তম আকাশে নিয়ে গেলেন এবং দরজা খুলতে বললেন। দরজা খুলে দেয়া হলো। অতঃপর আমি সেখানে পৌঁছে দেখি সেখানে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম রয়েছেন। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, তিনি আপনার পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, তাকে সালাম করুন। আমি তাকে সালাম দিলে তিনি জবাব দিলেন এবং বললেন, স্বাগতম হে সুপুত্র ও পুণ্যবান নবী। অতঃপর আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হলো। এই গাছের ফলসমূহ হাজার এলাকার কলসির মতো বড় বড় এবং পাতাগুলো হাতির কানের মতো বড়। জিব্রাইল আলাইহিসসালাম ওই গাছের দিকে ইশারা দিয়ে বললেন, ইহা সিদরাতুল মুনতাহা। সেখানে 4টি নহর প্রবাহিত রয়েছে। দুটির প্রবাহ পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল আর অপর দুটির প্রবাহ দেখা যাচ্ছিল না। আমি বললাম, এ দুটির ব্যাপার কি হে জিব্রাইল? তিনি বললেন, অদৃশ্য দুটির উৎসমূল জান্নাতে, দৃশ্যমান দুটি নীল ও ফোরাত। অতঃপর আমাকে বাইতুল মামুর দেখানো হয়। তারপর আমার নিকট মদ, দুধ ও মধুর পাত্র আনা হলো। আমি দুধ গ্রহণ করলাম। জিব্রাইল আলাইহিসসালাম সুসংবাদ প্রদান করে বললেন, আপনি স্বভাবসম্মত, দিনের ওপর প্রতিষ্ঠিত
এবং আপনার উম্মতও তার উপর প্রতিষ্ঠিত থাকবে। অতঃপর আমার ওপর প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। আমি মূসা আলাইহিস সালামের পাশ দিয়ে রওনা করলে তিনি বললেন, হে মুহাম্মদ, কি হাদিয়া নিয়ে ফিরছেন? আমি বললাম, প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ। তিনি বললেন, আপনার উম্মত দৈনিক 50 ওয়াক্ত নামাজ আদায়ে সক্ষমতা রাখে না। আল্লাহর কসম, আপনার পূর্বে দিনী দায়িত্ব পালনের অভিজ্ঞতা আমার রয়েছে। বনী ইসরায়েলের লোকদেরকে অনেক উপদেশ দিয়েছি। সুতরাং আল্লাহর কাছে ফিরে যান এবং তা কমিয়ে দেওয়ার আবেদন করুন। অতঃপর আমি আবেদন করলে 10 ওয়াক্ত কমিয়ে দেয়া হলো। অতঃপর মূসা আলাইহিস সালামের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি আগের মতো বললে আমি আবার আবেদন করাতে আরও 10 ওয়াক্ত কমিয়ে দেয়া হলো। অতঃপর মূসা আলাইহিস সালামের পাশ দিয়ে অতিক্রম করলে তিনি আবার আবেদন করতে বললেন। আমি আবেদন করলে আরও 10 ওয়াক্ত কমিয়ে দেয়া হলো। অতঃপর মূসা আলাইহিস সালামের পাশ দিয়ে অতিক্রম করলে তিনি আবার আবেদন করতে বললেন। আমি আবেদন করলে আরও 10 ওয়াক্ত কমিয়ে দেয়া হলো। তিনি আবার বললে আমি আবারও আবেদন করলে 5 ওয়াক্তের আদেশ দেয়া হলো। অতঃপর মূসা আলাইহিস সালামের পাশ দিয়ে প্রত্যাবর্তনের সময় তিনি বললেন, কি খবর? আমি বললাম, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। তিনি বললেন, আপনার উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, আপনি আবারও আবেদন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বারবার আল্লাহর কাছে আবেদন করেছি, এখন লজ্জা লাগছে। বরং আল্লাহর নির্দেশের সম্মুখে সন্তুষ্ট চিত্তে মাথা নত করে দিয়েছি। অতঃপর যখন সামনে অগ্রসর হচ্ছিলাম, একজন আহ্বানকারী বললেন, আমি আমার ফরজগুলো ঠিক রেখেছি এবং আমার বান্দাদের জন্য হালকা করে দিয়েছি। শরফুল মুস্তফা নামক গ্রন্থে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে একটি সিঁড়ি আনা হলো, যা মণিমুক্তা দিয়ে তৈরি, আর এর ডান দিকে রয়েছে কতিপয় ফেরেশতা এবং বাম দিকে রয়েছে কতিপয় ফেরেশতা। সুনানু বাইহাকিতে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন আদম আলাইহিস সালামের নিকট ছিলাম তখন তার নিকট কতিপয় মুমিন ব্যক্তির রূহ পেশ করা হলো। তিনি তখন বললেন, পবিত্র রূহ, পবিত্র ব্যক্তি, এগুলো ইল্লিয়িনে রেখে দাও। অতঃপর তার নিকট কতিপয় পাপিষ্ঠ ব্যক্তির রূহ পেশ করা হলো। তখন তিনি বললেন, অপবিত্র রূহ, অপবিত্র ব্যক্তি, এগুলো সিজ্জিনে রেখে দাও। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর আমি সপ্তম আকাশে উত্থিত হলাম। সেখানে আমি একটি নহরের নিকট গেলাম, যা মণিমুক্তা, ইয়াকুত এবং জাবারজাত পাথরের তৈরি পানপাত্র রয়েছে, আর রয়েছে অসংখ্য সবুজ পাখি। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, এটা কি? তিনি বললেন, এটা হাউজে কাউসার, যা আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের ঘটনা বর্ণনা করার আবেদন জানান। তখন প্রথমত তিনি সুবহানাল্লাযী এই আয়াতটি পাঠ করেন এবং বলেন, এশার নামাজের পর আমি মসজিদে শুয়েছিলাম। এমত অবস্থায় এক আগমনকারী আগমন করে আমাকে জাগ্রত করেন। আমি উঠে বসলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তবে জানোয়ারের মতো একটা কি দেখলাম এবং গভীরভাবে দেখতেই থাকলাম। অতঃপর মসজিদ হতে বেরিয়ে দেখতে পেলাম যে একটা বিস্ময়কর জন্তু দাঁড়িয়ে রয়েছে। আমাদের জন্তুগুলোর মধ্যে খচ্চরের সঙ্গে ওর কিছুটা সাদৃশ্য ছিল। ওর কান দুটি ছিল উপরের দিকে উত্থিত ও দোদুল্যমান। ওর নাম হচ্ছে বুরাক। আমার পূর্ববর্তী নবী আলাইহিস সালামগণও এরই উপর সাওয়ার হয়েছেন। আমিও এর উপর সাওয়ার হয়ে চলতে শুরু করেছি। এমন সময় আমার ডান দিক থেকে একজন ডাক দিয়ে বলল, হে মুহাম্মদ, আমার দিকে তাকাও, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করব। কিন্তু আমি না জবাব দিলাম, না দাঁড়ালাম। এরপর কিছু দূর গিয়েছি, এমন সময় বাম দিক থেকেও ডাকের শব্দ আসলো, কিন্তু এখানেও দাঁড়ালাম না এবং জবাবও দিলাম না। আবার কিছু দূর অগ্রসর হয়ে দেখি যে একটি স্ত্রীলোক দুনিয়ার সমস্ত সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সে আমাকে বলল, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। কিন্তু আমি তার দিকে ভ্রুক্ষেপও করলাম না এবং থামলামও না। এরপর তার বাইতুল মুকাদ্দাসে পৌঁছে দুধের পাত্র গ্রহণ করা এবং হযরত জিবরাইল আলাইহিস সালামের কথায় খুশি হয়ে দুবার তাকবীর পাঠ করার কথা বর্ণিত হয়েছে। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, আপনার চেহারায় চিন্তার ভাব পরিলক্ষিত হচ্ছে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তখন পথের ঘটনা বর্ণনা করলাম। তিনি তখন বলতে শুরু করলেন, প্রথম লোকটি ছিল ইহুদি। যদি আপনি তার কথার উত্তর দিতেন এবং সেখানে দাঁড়াতেন, তবে আপনার উম্মত ইহুদি হয়ে যেত। দ্বিতীয় আহ্বানকারী ছিল খ্রিস্টান। যদি আপনি সেখানে তার সাথে কথা বলতেন, তবে আপনার উম্মত খ্রিস্টান হয়ে যেত। আর ওই স্ত্রী লোকটি ছিল দুনিয়া।
যদি আপনি সেখানে তার সাথে কথা বলতেন তবে আপনার উম্মত আখেরাতের ওপর দুনিয়াকে প্রাধান্য দিয়ে পথভ্রষ্ট হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর আমি এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলাম এবং দুজনই দুরাকাত করে নামাজ আদায় করলাম। তারপর আমাদের সামনে মিরাজ আরোহণের সিঁড়ি হাজির করা হলো, যাতে চড়ে বনি আদমের আত্মাসমূহ উপরে ওঠে। দুনিয়া ওইরূপ সুন্দর জিনিস আর কখনো দেখে নাই। তোমরা কি দেখো না যে মরণমুখ ব্যক্তির চক্ষু মরণের সময় আকাশের দিকে উঠে থাকে? এটা দেখে বিস্মিত হয়ে সে এরূপ করে থাকে। আমরা দুজন উপরে উঠে গেলাম। আমি ইসমাইল নামক ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ করলাম। তিনি দুনিয়ার আকাশের নেতৃত্ব দিয়ে থাকেন। তার অধীনে 70,000 ফেরেশতা রয়েছেন। তাদের মধ্যে প্রত্যেক ফেরেশতার সঙ্গেও লস্কর ফেরেশতাদের সংখ্যা হলো 1,00,000। আল্লাহ তাআলা বলেন, তোমার প্রতিপালকের লস্করদেরকে শুধুমাত্র তিনিই জানেন। কিছুদূর গিয়ে দেখি যে একটি খঞ্জা রাখা আছে এবং তাতে অত্যন্ত উত্তম ভাজা গোশত রয়েছে, আর একদিকে রয়েছে আরেকটি খাঞ্জা, তাতে আছে পচা দুর্গন্ধময় ভাজা গোশত। এমন কতগুলো লোককে দেখলাম যারা উত্তম গোশতের কাছেও যাচ্ছে না এবং এ পচা দুর্গন্ধময় ভাজা গোশত খেয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, এই লোকগুলো কারা? উত্তরে তিনি বলেন, এরা আপনার উম্মতের এসব লোক যারা হালালকে ছেড়ে হারামের প্রতি আগ্রহ প্রকাশ করে থাকে। আরও কিছু দূর অগ্রসর হয়ে দেখি যে কতগুলো লোকের ঠোঁট উটের মতো। ফেরেশতারা তাদের মুখ ফেড়ে ফেড়ে ওই গোশত তাদের মুখের মধ্যে ভরে দিচ্ছেন, যা তাদের অন্য পথ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তারা ভীষণ চিৎকার করছে এবং মহান আল্লাহর সামনে মিনতি করছে। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? জবাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা আপনার উম্মতের ওই সব লোক যারা ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করত। যারা ইয়াতিমদের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে তারা নিজেদের পেটের মধ্যে আগুন প্রবেশ করায় এবং অবশ্যই তারা জাহান্নামের জ্বলন্ত অগ্নির মধ্যে প্রবেশ করবে। আরও কিছু দূর গিয়ে দেখি যে কতগুলো স্ত্রীলোককে নিজেদের বুকের সাথে আংটা দিয়ে লটকিয়ে রাখা হয়েছে এবং তারা হায় হায় করছে। আমার প্রশ্নের উত্তরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা হচ্ছে আপনার উম্মতের ব্যভিচারিণী স্ত্রীলোক। আরেকটু অগ্রসর হয়ে দেখি যে কতগুলো লোকের পেট বড় বড় ঘরের মতো। যখন উঠতে চাচ্ছেন তখন পড়ে যাচ্ছে এবং বারবার বলছে, হে আল্লাহ, কিয়ামত যেন সংঘটিত না হয়। ফিরআউনী জন্তুগুলো দ্বারা তারা পদদলিত হচ্ছে আর তারা আল্লাহ তাআলার সামনে হাহুতাশ করছে। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? জবাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সব লোক যারা সুদ খেত। সুদখোররা এ লোকদের মতোই দাঁড়াবে যাদেরকে শয়তান পাগল করে রেখেছে। আরও কিছু দূর গিয়ে দেখি কতগুলো লোকের 500 দেশের গোশত কেটে কেটে ফেরেশতাগণ তাদেরকে খাওয়াচ্ছে আর তাদেরকে তারা বলছে, যেমন তোমরা তোমাদের জীবদ্দশায় তোমাদের ভাইদের গোশত খেতে, তেমনই এখনও খেতে থাকো। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, এরা কারা? উত্তরে তিনি বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সব লোক যারা অপরের দোষ অন্বেষণ করে বেড়াতো। এরপর আমরা দ্বিতীয় আকাশে আরোহণ করলাম। সেখানে আমি একজন অত্যন্ত সুদর্শন লোককে দেখলাম। তিনি সুদর্শন লোকদের মধ্যে ওই মর্যাদায় রাখেন যেমন চন্দ্রের মর্যাদা রয়েছে তারকারাজির ওপর। জিজ্ঞেস করলাম, ইনি কে? জবাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হলেন আপনার ভাই ইউসুফ আলাইহিস সালাম। তার সাথে তার কওমের কিছু লোক রয়েছে। আমি তাদেরকে সালাম করলাম এবং তারা আমার সালামের জবাব দিলেন। তারপর আমরা তৃতীয় আকাশে আরোহণ করলাম। আকাশের দরজা খুলে দেওয়া হলো। সেখানে আমি হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ও হযরত জাকারিয়া আলাইহিস সালামকে দেখলাম। তাদের সাথে তাদের কওমের কিছু লোক ছিল। আমি তাদেরকে সালাম করলাম এবং তারা সালামের উত্তর দিলেন। এরপর আমরা চতুর্থ আকাশে উঠলাম। সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে দেখলাম। আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা দান করেছেন। আমি তাকে সালাম করলাম, তিনি আমার সালামের জবাব দিলেন। অতঃপর আমরা পঞ্চম আকাশে আরোহণ করলাম। সেখানে ছিলেন হযরত হারুন আলাইহিস সালাম। তার শ্বাসরুর অর্ধেকটা ছিল সাদা এবং অর্ধেকটা ছিল কালো। তার শ্বাসরু ছিল অত্যন্ত লম্বা, তা প্রায় নাভি পর্যন্ত লটকে গিয়েছিল। আমার প্রশ্নের উত্তরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, তিনি হচ্ছেন তার কওমের মধ্যে হৃদয়বান ব্যক্তি হযরত হারুন ইবনু ইমরান আলাইহিস সালাম। তার সাথে তার কওমের একদল লোক ছিল, তারাও আমার সালামের উত্তর দেন। তারপর আমরা আরোহণ করলাম ষষ্ঠ আকাশে। সেখানে আমার সাক্ষাৎ হলো হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে। তিনি গধূম বর্ণের লোক ছিলেন। তার চুল ছিল খুবই বেশি। মানুষ বলে থাকে যে আল্লাহ তাআলার কাছে আমার বড় মর্যাদা রয়েছে, অথচ দেখি যে তার মর্যাদা আমার চেয়েও বেশি। তার পার্শ্বেও তার কওমের কিছু লোক ছিল, তিনিও আমার সালামের জবাব দিলেন। তারপর আমরা সপ্তম আকাশে উঠলাম। সেখানে আমি আমার পিতা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে দেখলাম।
তিনি স্বীয় পিঠ বাইতুল মামুরে লাগিয়ে দিয়ে বসে রয়েছেন। তিনি অত্যন্ত ভালো মানুষ। আমি সালাম করলাম এবং তিনি জবাব দিলেন। আমি আমার উম্মতকে দুভাগে বিভক্ত দেখলাম। অর্ধেকের কাপড় ছিল বকের মতো সাদা এবং বাকি অর্ধেকের কাপড় ছিল অত্যন্ত কালো। আমি বাইতুল মামুরে গেলাম। সাদা পোশাকযুক্ত লোকগুলো সবাই আমার সাথে গেল এবং কালো পোশাকধারী লোকদেরকে আমার সাথে যেতে দেয়া হলো না। আমরা সবাই সেখানে নামাজ পড়লাম। তারপর সবাই সেখান থেকে বেরিয়ে আসলাম। অতঃপর আমাকে সিদরাতুল মুনতাহায় উঠিয়ে নেওয়া হলো, যার প্রত্যেকটি পাতা এত বড় যে আমার সমস্ত উম্মতকে ঢেকে ফেলবে। তাতে একটি নহর প্রবাহিত ছিল, যার নাম সালসাবিল। এর থেকে দুটি প্রস্রবণ বের হয়েছে, একটি হলো নহরে কাউসার এবং আরেকটি নহরে রহমত। আমি তাতে গোসল করলাম। আমার পূর্বাপর সমস্ত পাপ মোচন হয়ে গেল। এরপর আমাকে জান্নাতের দিকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। সেখানে আমি একটি হুট দেখলাম। তাকে জিজ্ঞেস করলাম, তুমি কার? উত্তরে সে বলল, আমি হলাম হযরত যায়েদ ইবনু হারেসা রাদিয়াল্লাহু আনহুর। সেখানে আমি নষ্ট না হওয়া পানি, স্বাদ পরিবর্তন না হওয়া দুধ, নেশাহীন সুস্বাদু মদ এবং পরিষ্কার পরিচ্ছন্ন মধুর নহর দেখলাম। ওর ডালিম ফল বড় বড় বালতির সমান ছিল। ওর পাখি ছিল তোমাদের এই তক্তা ও কাঠের ফালির মতো। নিশ্চয় আল্লাহ তাআলা তার সৎ বান্দাদের জন্য এসব নিয়ামত প্রস্তুত করে রেখেছেন, যা কোনো চক্ষু দর্শন করে নাই, কোনো কর্ণশ্রবণ করে নাই এবং কোনো অন্তরে কল্পনাও জাগে নাই। অতঃপর আমার সামনে জাহান্নাম পেশ করা হলো, যেখানে ছিল আল্লাহ তাআলার ক্রোধ, তার শাস্তি এবং তার অসন্তুষ্টি। যদি তাতে পাথর ও লোহা নিক্ষেপ করা হয় তবে তাহা ওই লোককেও খেয়ে ফেলবে। এরপর আমার সামনে থেকে ওটা বন্ধ করে দেয়া হলো। আবার আমাকে সিদরাতুল মুনতাহায় পৌঁছিয়ে দেয়া হলো এবং এটা আমাকে ঢেকে ফেলল। এখন আমার মধ্যে এবং তার মধ্যে মাত্র 2টি ধনুক পরিমাণ দূরত্ব থাকলো, এমনকি এর চেয়েও নিকটবর্তী। সিদরার প্রত্যেক পাতার ওপর ফেরেশতা এসে গেলেন এবং আমার ওপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। আর আমাকে বলা হলো, তোমার জন্য প্রত্যেক ভালো কাজের বিনিময়ে 10টি পুণ্য রইল। তুমি যখন কোনো ভালো কাজের ইচ্ছা করবে অথচ তা পালন করবে না, তথাপি একটি পুণ্য লেখা হবে, আর যদি করে ফেলো তবে 10টি পুণ্য লিপিবদ্ধ হবে। পক্ষান্তরে যদি কোনো খারাপ কাজের ইচ্ছা করো কিন্তু তা না করো তবে একটিও পাপ লেখা হবে না, আর যদি করে বসো তবে মাত্র একটি পাপ লেখা হবে। অতঃপর সকালে তিনি জনগণের সামনে এইসব বিস্ময়কর ঘটনা বর্ণনা করেন। তিনি ওই রাত্রে বাইতুল মুকদ্দাসে পৌঁছেছেন, তাকে আকাশসমূহে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি এটা ওটা দেখেছেন। তখন আবু জেহেল ইবনু হিশাম বলতে শুরু করে, আরে দেখো কি বিস্ময়কর কথা! আমরা উটকে খুব দ্রুত চালিয়ে দীর্ঘ 1 মাসে বাইতুল মুকদ্দাসে পৌঁছে থাকি, আবার ফিরে আসতেও 1 মাস লেগে যায়। আরে বলছে সে 2 মাসের পথ 1 রাত্রেই অতিক্রম করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, শোনো, যাওয়ার সময় আমি তোমাদের যাত্রী দলকে অমুক জায়গায় দেখেছিলাম, অমুক রয়েছে অমুক রং এর উটের ওপর এবং তার কাছে রয়েছে এই সব আসবাবপত্র। আবু জেহেল তখন বলল, খবর তো তুমি দিলে, দেখা যাক কি হয়। তখন তাদের মধ্যে একজন বলল, আমি বাইতুল মুকদ্দাসের অবস্থা তোমাদের চেয়ে বেশি জানি। ওর ইমারত, ওর আকৃতি, পাহাড় হতে ওটা কাছাকাছি হওয়া ইত্যাদি সবই আমার জানা আছে। এ সময় আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনে হতে পর্দা সরিয়ে ফেললেন এবং যেমন আমরা ঘরে বসে বসে জিনিসগুলি দেখে থাকি অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাইতুল মুকদ্দাসকে হাজির করে দেয়া হলো। তিনি বলতে লাগলেন, ওর গঠনাকৃতি এই প্রকারের, ওর আকার এই রূপ এবং ওটা পাহাড় থেকে এই পরিমাণ নিকটে রয়েছে ইত্যাদি। ওই লোকটি এ কথা শুনে বলল, নিশ্চয় আপনি সত্য কথাই বলছেন। অতঃপর সে কাফিরদের সমাবেশের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথায় সত্যবাদী, কিংবা এই ধরনের কোনো একটা কথা বলেছিলেন। হযরত সাদ্দাদ ইবনু আওস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আমাদের সামনে আপনার মিরাজের ঘটনাটি বর্ণনা করবেন কি? উত্তরে তিনি বললেন, তাহলে শোনো, আমি আমার সাহাবীদেরকে নিয়ে মক্কায় এশার নামাজ দেরিতে পড়লাম। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে সাদা রঙের একটি জন্তু আনয়ন করেন, যা গাধার চেয়ে উঁচু ও খচ্চরের চেয়ে নিচু। এরপর আমাকে বলেন, এর ওপর আরোহণ করুন। জন্তুটি একটু উত্তেজিত হয়ে উঠলে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওর কানটি মুচড়িয়ে দেন, তখনই সে শান্ত হয়ে যায়। আমি তখন ওর ওপর সাওয়ার হয়ে যাই। এতে মদিনায় নামাজ পড়া, পরে মাদিয়ানে ওই বৃক্ষটির পাশে নামাজ পড়ার কথা বর্ণিত আছে, যেখানে হযরত মুসা আলাইহিস সালাম থেমেছিলেন। তারপর বাইতুল লাহামে নামাজ পড়ার বর্ণনা রয়েছে, বাইতুল মুকদ্দাসে নামাজ পড়ার কথা রয়েছে,
সেখানে পিপাসিত হওয়া, দুধ ও মধুর পাত্র হাজির হওয়া এবং পেট পুরে দুধ পান করার কথা বর্ণিত হয়েছে। তিনি বলে, সেখানে একজন বৃদ্ধ লোক হেলান দিয়ে বসেছিলেন, যিনি বললেন যে ইনি ফিতরাত প্রকৃতি পর্যন্ত পৌঁছে গেছেন এবং সুপথ প্রাপ্ত হয়েছেন। অতঃপর আমরা একটি উপত্যকায় আসলাম। সেখানে আমি জাহান্নামকে দেখলাম, যা জ্বলন্ত অগ্নির আকারে ছিল। তারপর ফিরবার পথে অমুক জায়গায় আমি কুরাইশদের যাত্রী দলকে দেখলাম, যারা তাদের একটি হারানো উট খোঁজ করছিল। আমি তাদেরকে সালাম করলাম। তাদের কতক লোক আমার কণ্ঠস্বর চিনেও ফেলল এবং পরস্পর বলাবলি করতে লাগলো, এটা তো একেবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বর। অতঃপর সকালের পূর্বেই আমি মক্কায় আমার সহচর বৃন্দের কাছে পৌঁছে গেলাম। আমার কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন এবং বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ রাত্রে আপনি কোথায় ছিলেন? যেখানে যেখানে আমার ধারণা হয়েছে সেখানে সেখানে আমি আপনাকে খোঁজ করেছি, কিন্তু কোথাও খুঁজে পাই নাই। আমি বললাম, আজ রাতে আমি তো বাইতুল মুকাদ্দাস গিয়েছি ও ফিরে এসেছি। তিনি বললেন, বাইতুল মুকাদ্দাস তো এখান থেকে 1 মাসের পথের ব্যবধান রয়েছে। আচ্ছা, সেখানকার কিছু নিদর্শন বর্ণনা করুন তো। তৎক্ষণাৎ ওটাকে আমার সামনে হাজির করে দেয়া হয়, যেন আমি ওটা দেখছি। তখন আমাকে যা কিছু প্রশ্ন করা হয় আমি দেখে তার উত্তর দিতে থাকি। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর সত্যবাদী রাসূল। কিন্তু কুরাইশ কাফিররা বিদ্রূপ করে বলে বেড়াতে লাগলো, দেখো ইবনু আবি কাবসা বলে বেড়াচ্ছে যে সে এক রাত্রেই বাইতুল মুকাদ্দাস গিয়ে ফিরে আসছে। আমি বললাম, শোনো, আমি তোমাদের কাছে এর একটা প্রমাণ পেশ করছি। তোমাদের যাত্রী দলকে আমি অমুক জায়গায় দেখে এসেছি। তাদের একটি উট হারিয়ে গিয়েছিল, যা অমুক ব্যক্তি নিয়ে আসছে। এখন তারা এতটা ব্যবধানে রয়েছে, 1 মঞ্জিল হবে তাদের অমুক জায়গা, 2য় মঞ্জিল হবে অমুক জায়গা, এবং অমুক দিন তারা এখানে পৌঁছে যাবে। এই যাত্রী দলের সাথে সর্বপ্রথমে একটি গধূম বর্ণের উট রয়েছে, ওর উপরে রয়েছে একটি কালো ঝুল এবং আসবাবপত্রের 2টি কালো বস্তা, ওর দুদিকে বোঝাই করা আছে। ওই যাত্রী দলের মক্কায় আগমনের যে দিনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এদিন যখন আসলো তখন দুপুরের সময় লোকেরা দৌড়িয়ে শহরের বাইরে গেল যে দেখা যাক তার কথা কতদূর সত্য। তারা সবিস্ময়ে লক্ষ্য করল যে যাত্রী দল আসছে এবং সত্যই ওই উটটি আগে রয়েছে। মুসনাদে আহমদে হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে যখন জান্নাতে প্রবেশ করেন, তখন একদিক হতে পায়ের চাপের শব্দ শোনা যায়। তিনি জিজ্ঞেস করেন, হে জিবরাইল আলাইহিস সালাম, এটা কে? উত্তরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইনি হচ্ছেন মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ হতে ফিরে এসে বলেন, হে বিলাল, তুমি মুক্তি পেয়ে গেছো। আমি এরূপ দেখেছি। জাহান্নাম পরিদর্শনের সময় তিনি কতগুলি লোককে দেখতে পান যে তারা মৃতদেহ ভক্ষণ করছে। জিজ্ঞেস করলেন, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, যারা লোকদের গোশত ভক্ষণ করত, অর্থাৎ গীবত করত। সেখানেই তিনি একটি লোককে দেখতে পেলেন যে স্বয়ং আগুনের মতো লাল ছিল এবং চোখ ছিল বাঁকা ও টেরা। তিনি প্রশ্ন করলেন, এটাকে? উত্তরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটাই হচ্ছে ওই ব্যক্তি যে হযরত সালেহ আলাইহিস সালামের উষ্ট্রিকে হত্যা করেছিল। মুসনাদে আহমেদে হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, ওই রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে তার প্রকৃত রূপে দেখেছিলেন। সেটা ছিল চোখের দেখা, স্বপ্নের দেখা নয়। সেখানে তিনি হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও দেখেছিলেন। দাজ্জালের সাদৃশ্য তিনি এভাবে বর্ণনা করেছেন যে সে বিশ্রী, শ্লেষ্য এবং ক্ষীণ দৃষ্টিসম্পন্ন। তার একটি চক্ষু এমনভাবে প্রতিষ্ঠিত যে যেন তারকা এবং চুল এমন যেন কোনো গাছের ঘন শাখা। হযরত ঈসা আলাইহিস সালামের গঠন তিনি এইভাবে বর্ণনা করেছেন যে তার রং সাদা, চুলগুলো কোকড়ানো এবং দেহ মধ্যম আকৃতির। আর হযরত মূসা আলাইহিস সালামের দেহ গধূম বর্ণের এবং তিনি দৃঢ় ও সুঠাম দেহের অধিকারী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হুবহু আমারই মতো। ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রাত্রে এক স্থান হতে আমার কাছে এক অতি উচ্চমানের খুশবুর সুগন্ধ আসছিল। আমি জিজ্ঞেস করলাম, এই খুশবু কীরূপ? হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, ফেরাউনের কন্যার পরিচারিকা এবং তার সন্তানের প্রাসাদ হতে এই সুগন্ধ আসছে। একদা এই পরিচারিকা ফেরাউনের কন্যার চুল আঁচড়াচ্ছিল। ঘটনাক্রমে তার হাত হতে চিরুনি পড়ে যায়। তা তোলার সময় আকস্মাৎ তার মুখ দিয়ে বিসমিল্লাহ বেরিয়ে যায়। তখন শাহজাদি তাকে বলে, আল্লাহ তো আমার আব্বা। পরিচারিকাটি তার একথায় বলল, না, বরং আল্লাহ তিনিই যিনি আমাকে, তোমাকে এবং স্বয়ং ফেরাউনকে জীবিকা দান করে থাকেন।
শাহজাদি বলল, তাহলে তুমি কি আমার পিতাকে ছাড়া অন্য কাউকেও তোমার প্রতিপালক স্বীকার করে থাকো? জবাবে সে বলল, হ্যাঁ, আমার, তোমার এবং তোমার পিতার সবারই প্রতিপালক হচ্ছেন আল্লাহ তাআলা। শাহজাদি এ সংবাদ তার পিতা ফিরআউনের কাছে পৌঁছে দিল। এতে ফিরআউন ভীষণ ক্রুদ্ধ হয়ে গেল এবং তৎক্ষণাৎ তাকে তার দরবারে ডেকে পাঠালো। সে তার কাছে হাজির হলো। তাকে সে জিজ্ঞেস করল, তুমি কি আমাকে ছাড়া অন্য কাউকেও তোমার প্রতিপালক স্বীকার করে থাকো? উত্তরে সে বলল, হ্যাঁ, আমার এবং আমার প্রতিপালক আল্লাহ তাআলাই বটে। তৎক্ষণাৎ ফিরআউন নির্দেশ দিল, আমার যে গাভীটি নির্মিত আছে ওকে খুবই গরম করো। যখন ওটা সম্পূর্ণরূপে আগুনের মতো হয়ে যাবে তখন তার ছেলে মেয়েগুলোকে এক এক করে ওর ওপর নিক্ষেপ করো। পরিশেষে তাকেও তাতে নিক্ষেপ করবে। তার এই নির্দেশ অনুযায়ী ওটাকে গরম করা হলো এবং যখন আগুনের মতো লাল হয়ে গেল তখন তার সন্তানদেরকে তারা একের পর এক তাতে নিক্ষেপ করতে শুরু করলো। পরিচারিকাটি বাদশাহর কাছে একটি আবেদন জানিয়ে বলল, আমার এবং আমার এই সন্তানদের অন্থিগুলো একই জায়গায় নিক্ষেপ করবেন। বাদশাহ তাকে বলল, ঠিক আছে, তোমার এই আবেদন মঞ্জুর করা হলো, কারণ আমার দায়িত্বে তোমার অনেকগুলো হক বা প্রাপ্য বাকি রয়ে গেছে। যখন তার সমস্ত সন্তানকে তাতে নিক্ষেপ করা হয়ে গেল এবং সবাই ভস্মে পরিণত হলো তখন তার সর্বকনিষ্ঠ শিশুটির পালা আসলো। এই শিশুটি তার মায়ের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করছিল। ফেরাউনের সিপাহীরা শিশুটিকে যখন তার মায়ের কোল থেকে ছিনিয়ে নিল তখন ওই সতী সাধী মহিলাটির চোখের সামনে শিশুটির মুখ ফুটে গেল এবং উচ্চস্বরে বলল, আম্মাজান, দুঃখ করবেন না, মোটেই আফসোস করবেন না। সত্যের ওপর জীবন উৎসর্গ করাই তো হচ্ছে সবচেয়ে বড় পুণ্যের কাজ। শিশুর কথা শুনে মায়ের মনে সবর এসে গেল। অতঃপর ওই শিশুটিকে তারা তাতে নিক্ষেপ করে দিল এবং সবশেষে মাতাকেও তাতে ফেলে দিল। এই সুগন্ধ তাদের বেহেশতি প্রাসাদ হতে আসছে। আল্লাহ তাদের সবারই প্রতি সন্তুষ্ট থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটি বর্ণনা করার পরেই এই কথাও বর্ণনা করেন যে 4টি শিশু দোলনাতে কথা বলেছিল। একটি হচ্ছে এই শিশুটি, দ্বিতীয় হচ্ছে ওই শিশুটি যে হজরত ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার সাক্ষ্য প্রদান করেছিল, তৃতীয় হলো ওই শিশুটি যে হজরত জুরাইজের পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল, আর চতুর্থ হলেন হজরত ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম। মুসনাদে আহমদে হজরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাত্রির সকালে আমার দৃঢ় বিশ্বাস হলো যে জনগণের সামনে ঘটনা বর্ণনা করলেই তারা আমাকে মিথ্যাবাদী বলবে। সুতরাং তিনি দুঃখিত মনে এক প্রান্তে বসে পড়লেন। এ সময় আল্লাহ তাআলার শত্রু আবু জেহেল সেখান দিয়ে যাচ্ছিল। তাকে দেখে সে তার পার্শ্বে বসে পড়ল এবং উপহাস করে বলল, কোনো নতুন খবর আছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আছে। সে তা জানতে চাইল। তিনি বলেন, আজ রাত্রে আমাকে ভ্রমণ করানো হয়েছে। সে প্রশ্ন করল, কত দূর পর্যন্ত? তিনি জবাবে বললেন, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সে জিজ্ঞেস করল, আবার এখন এখানে বিদ্যমানও রয়েছ? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। এখন ওই কষ্টদায়ক ব্যক্তি মনে মনে বলল, এখনই একে মিথ্যাবাদী বলে দেয়া ঠিক হবে না, অন্যথায় হয়তো জনসমাবেশে সে কথা বলবেই না। তাই সে তাকে জিজ্ঞেস করল, আমি যদি জনগণকে একত্রিত করি তবে তুমি সবার সামনেও কি এ কথাই বলবে? জবাবে তিনি বললেন, কেন বলবো না, সত্য কথা গোপন করার তো কোনো প্রয়োজন নেই। হজরত ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে মিরাজের রাত্রে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত মূসা আলাইহিস সালাম এবং হজরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে রাসূলুল্লাহর সাক্ষাৎ হয়। সেখানে কিয়ামত সংঘটিত হওয়ার নির্দিষ্ট সময় সম্পর্কে আলোচনা হয়। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কিয়ামতের নির্দিষ্ট সময় আমার জানা নেই, এটা হজরত মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করুন। তিনিও এটা না জানার কথা ব্যক্ত করেন এবং সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে এ ব্যাপারে হজরত ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হোক। হজরত ঈসা আলাইহিস সালাম বলেন, এর সঠিক সংবাদ তো একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানে না। তবে আমাকে একটু জানানো হয়েছে দাজ্জাল বের হবে। এ সময় আমার হাতে থাকবে 2টি ছুরি। সে আমাকে দেখা মাত্রই সীসার মতো গলে যাবে। অবশেষে আমার কারণে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেবেন। তারপর গাছ এবং পাথরও বলে উঠবে, হে মুসলমান, দেখো আমার নিচে এক কাফির লুকিয়ে আছে, তাকে হত্যা করো। সুতরাং আল্লাহ তাআলা তাদের সকলকে ধ্বংস করে দেবেন। জনগণ প্রশান্ত মনে নিজেদের শহর ও দেশে ফিরে যাবে। ওই যুগেই ইয়াজুজ মাজুজ বের হবে। তারা প্রত্যেকে উঁচু স্থান হতে লাফাতে লাফাতে আসবে। তারা যা পাবে তাই ধ্বংস করে দেবে। পানি দেখলে তা পান করে ফেলবে। শেষ পর্যন্ত জনগণ অসহ্য হয়ে আমার কাছে অভিযোগ করবে। আমি তখন মহান আল্লাহর নিকট প্রার্থনা করব, তিনি তাদেরকে একসাথে ধ্বংস করে দেবেন। কিন্তু তাদের মৃতদেহের দুর্গন্ধে চলাফেরা করা মুশকিল হয়ে পড়বে। ওই সময় আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবেন,
যা তাদের মৃতদেহগুলোকে বয়ে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দেবে। আমার খুব ভালোরূপেই জানা আছে যে এরপরে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। যেমন পূর্ণদিনের গর্ভবতী মহিলা জানতে পারে না যে হয়তো সকালে সে সন্তান প্রসব করবে, না হয় রাত্রে প্রসব করবে। মিরাজ সম্পর্কিত একটি সুদীর্ঘ গরীব হাদিস হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে। তাতে রয়েছে যে হজরত জিবরাইল আলাইহিস সালাম ও হজরত মিকাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করেন। হজরত জিবরাইল আলাইহিস সালাম হজরত মিকাইল আলাইহিস সালামকে বলেন, আমার কাছে থালা ভর্তি জমজমের পানি নিয়ে এসো। আমি ওর দ্বারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর পবিত্র করব এবং তার বক্ষ খুলে দেব। অতঃপর তিনি তার পেট বিদীর্ণ করলেন এবং ওটা 3 বার ধৌত করলেন। 3 বারই তিনি হজরত মিকাইল আলাইহিস সালাম কর্তৃক আনিত পানির তস্তরি দ্বারা তা ধুলেন, তার বক্ষ খুলে দিলেন এবং ওর থেকে সমস্ত হিংসা বিদ্বেষ ও কালেমা দূর করে দিলেন। আর ওটা ঈমান ও ইয়াকিন দ্বারা পূর্ণ করলেন। তারপর তাকে একটি ঘোড়ার পিঠে বসিয়ে তাকে নিয়ে হজরত জিবরাইল আলাইহিস সালাম চলতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন যে এক কওম একদিকে ফসল কাটছে, অন্যদিকে ফসল গজিয়ে যাচ্ছে। হজরত জিবরাইল আলাইহিস সালামকে তিনি জিজ্ঞেস করলেন, এ লোকগুলো কারা? উত্তরে তিনি বললেন, এরা হচ্ছে আল্লাহর পথের মুজাহিদ, যাদের পুণ্য 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে। তারা যা খরচ করে তার প্রতিদান তারা পেয়ে থাকে। আল্লাহ তাআলা উত্তম রিজিকদাতা। তারপর তিনি এমন কওমের পার্শ্ব দিয়ে গমন করেন যাদের মস্তক প্রস্তর দ্বারা পিষ্ট করা হচ্ছে। তিনি জিজ্ঞেস করেন, এ লোকগুলো কারা? জবাবে হজরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা হচ্ছে ওই সব লোক যাদের মাথা ফরজ নামাজের সময় ভারী হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন কতগুলো লোককে আমি দেখলাম যাদের সামনে ও পিছনে বস্ত্রখণ্ড লটকানো আছে এবং তারা ওট ও অন্যান্য জন্তুর মতো জাহান্নামের কাঁটাযুক্ত গাছ খাচ্ছে এবং দোজখের পাথর ও অঙ্গার ভক্ষণ করছে। আমি প্রশ্ন করলাম, এরা কারা? উত্তরে তিনি বললেন, এরা ওই সব লোক যারা তাদের মালের যাকাত প্রদান করত না। আল্লাহ তাদের উপর জুলুম করেন নাই, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করত। এরপর আমি এমন কতগুলো লোককে দেখলাম যাদের সামনে একটি পাতিলে পরিষ্কার পরিচ্ছন্ন ও উত্তম গোশত রয়েছে এবং অপর একটি পাতিলে রয়েছে পচা ও দুর্গন্ধময় গোশত। তাদেরকে ওই উত্তম গোশত থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং তারা ওই পচা ও দুর্গন্ধময় গোশত ভক্ষণ করছে। আমি জিজ্ঞেস করলাম, এ লোকগুলো কোন পাপ কার্য করেছিল? জবাবে হজরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা হলো এসব পুরুষ লোক যারা নিজেদের হালাল স্ত্রীদেরকে ছেড়ে দিয়ে হারাম নারীদের পাশে রাত্রি যাপন করত এবং ওইসব নারী যারা স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে রাত্রি কাটাত। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন যে পথে একটি কাঠ রয়েছে এবং ওটা প্রত্যেক কাপড়কে ছিঁড়ে দিচ্ছে এবং প্রত্যেক জিনিসকে জখম করছে। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? জবাবে হজরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা হচ্ছে আপনার উম্মতের এ লোকদের দৃষ্টান্ত যারা রাস্তা ঘিরে বসে যায়। অতঃপর আয়াতটি পাঠ করলেন, ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুঈদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ। তোমরা লোকদেরকে ভীত করা ও আল্লাহর পথ হতে বাধা দানের উদ্দেশ্যে প্রত্যেক রাস্তার ওপর বসো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখলাম যে একটি লোক এক বিরাট স্তূপ জমা করছে যা সে উঠাতে পারছে না, অথচ আরও বাড়াচ্ছে। আমি প্রশ্ন করলাম, সে কে? জবাবে হজরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, সে হচ্ছে আপনার উম্মতের এ লোক যার উপর মানুষের এত বেশি হক বা প্রাপ্য রয়েছে যা আদায় করার ক্ষমতা তার নেই, তথাপি নিজের উপর আরও প্রাপ্য বাড়িয়ে চলেছে এবং জনগণের আমানত গ্রহণ করেই চলছে। তারপর আমি এমন একটি দল দেখলাম যাদের জিহ্বা ও ঠোঁট লোহার কাঁচি দ্বারা কর্তন করা হচ্ছে। একদিক কর্তিত হচ্ছে এবং অপর দিক ঠিক হয়ে যাচ্ছে, আবার ওই দিক কর্তিত হচ্ছে। এই অবস্থা অব্যাহত রয়েছে। জিজ্ঞেস করলাম, এরা কারা? হজরত জিবরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, এরা হচ্ছে ফিতনা ফ্যাসাদ সৃষ্টিকারী বক্তা ও উপদেষ্টা। তারপর দেখি যে একটি ছোট পাথরের ছিদ্র দিয়ে একটি বিরাট বলদ বের হচ্ছে এবং আবার তাতে ফিরে যেতে যাচ্ছে, কিন্তু পারছে না। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরাইল আলাইহিস সালাম, সে কে? জবাবে তিনি বললেন, যে মুখে খুব বড় বড় বুলি আওড়াতো, তারপর লজ্জিত হতো বটে, কিন্তু ওর থেকে ফিরতে পারত না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উপত্যকায় পৌঁছেন। সেখানে অত্যন্ত সুন্দর মনমাতানো ঠান্ডা বাতাস এবং মনোমুগ্ধকর সুগন্ধ, আরাম ও শান্তির বরকতময় শব্দ শুনে তিনি জিজ্ঞেস করেন, এটা কি? উত্তরে হজরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, এটা হচ্ছে জান্নাতের শব্দ। সে বলছে, হে আমার প্রতিপালক, আমার সাথে আপনি যে ওয়াদা করেছেন তা পূর্ণ করুন। আমার অট্টালিকা রেশম, মণিমুক্তা, সোনারূপা, জামবাটা, মধু, দুধ, মদ ইত্যাদি নিয়ামতরা যে খুব বেশি হয়ে গেছে।
তাকে তখন আল্লাহ তাআলার পক্ষ হতে জবাব দেয়া হয়, প্রত্যেক মুমিন নর নারী যে আমাকে ও আমার রাসূলদেরকে মেনে চলে, ভালো কাজ করে, আমার সাথে কাউকে শরিক করে না, আমার সমকক্ষ কাউকেও মনে করে না, তারা সবাই তোমার মধ্যে প্রবেশ করবে। জেনে রেখো, যার অন্তরে আমার ভয় আছে সে সমস্ত ভয় থেকে সুরক্ষিত থাকবে। যে আমার কাছে চায় সে বঞ্চিত হয় না। যে আমাকে কর্জ দেয় অর্থাৎ কর্জে হাসানা দেয় তাকে আমি প্রতিদান দিয়ে থাকি। যে আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট হই। আমি সত্য মাবুদ, আমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। আমি ওয়াদার খেলাফ করি না। মুমিন মুক্তিপ্রাপ্ত, আল্লাহ তাআলা কল্যাণময়, তিনি সর্বোত্তম সৃষ্টিকর্তা। এ কথা শুনে জান্নাত বলল, যথেষ্টই হয়েছে, আমি খুশি হয়ে গেলাম। এরপর আমি অন্য একটি উপত্যকায় গেলাম যেখান থেকে বড় ভয়ানক ও জঘন্য শব্দ আসছিল আর ছিল খুবই দুর্গন্ধ। আমি এ সম্পর্কে হযরত জিবরাইলকে জিজ্ঞেস করলে তিনি বলেন, এটা হচ্ছে জাহান্নামের শব্দ। সে বলছে, হে আমার প্রতিপালক, আপনি আমার সাথে যে ওয়াদা করেছেন তা পূর্ণ করুন, আমাকে তা দিয়ে দিন। আমার শাস্তির আসবাবপত্র খুবই বেশি হয়ে গেছে, আমার গভীরতা অত্যন্ত বেড়ে গেছে এবং আমার অগ্নি ভীষণ তেজদীপ্ত হয়ে উঠেছে। সুতরাং আমার মধ্যে যা দেয়ার ওয়াদা করেছেন তা দিয়ে দিন। আল্লাহ তাআলা তখন তাকে বলেন, প্রত্যেক মুশরিক, কাফির, খবিস, বেঈমান, পুরুষ ও নারী তোমার জন্য রয়েছে। এ কথা শুনে জাহান্নাম সন্তোষ প্রকাশ করল। ইমাম বাইহাকি রাদিয়াল্লাহু আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন, সকালে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের ঘটনা বর্ণনা করেন তখন বহু লোক মুরতাদ ধর্মত্যাগী হয়ে যায়, যারা ইতিপূর্বে ঈমান আনয়ন করেছিল। তারপর হযরত সিদ্দিক আকবরের নিকট তাদের গমন, তার সত্যায়িতকরণ এবং সিদ্দিক উপাধি ইত্যাদি বর্ণিত হয়েছে। উম্মু হানি রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বাড়ি হতেই মিরাজ করানো হয়। ওই রাত্রে তিনি এশার নামাজের পর আমার বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। তিনিও ঘুমিয়ে পড়েন এবং আমরাও সবাই ঘুমিয়ে পড়ি। ফজর হওয়ার কিছুক্ষণ পূর্বে আমরা তাকে জাগ্রত করি, তারপর তার সাথে আমরা ফজরের নামাজ আদায় করি। এরপর তিনি বলেন, হে উম্মু হানি, আমি তোমাদের সাথেই এশার নামাজ আদায় করেছি এবং এর মাঝে আল্লাহ পাক আমাকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছিয়েছেন এবং আমি সেখানে নামাজও পড়েছি। হযরত উম্মু হানি রাদিয়াল্লাহু আনহা হতে অন্য একটি বর্ণনায় রয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ আমার এখান থেকেই হয়েছিল। আমি রাত্রে তাকে সব জায়গাতেই খোঁজ করি কিন্তু কোথাও পাই নাই। তখন আমি ভয় পেলাম, না জানি তিনি কুরাইশদের প্রতারণায় পড়েছেন। কিন্তু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নিকট আগমন করেছিলেন এবং আমার হাত ধরে আমাকে নিয়ে চললেন। দরজার ওপারে একটি জন্তু দাঁড়িয়েছিল যা খচ্চরের চেয়ে ছোট এবং গাধার চেয়ে বড়। তিনি আমাকে ওর ওপর সাওয়ার করিয়ে দেন। অতঃপর আমরা বাইতুল মুকাদ্দাসে পৌঁছে যাই। দাজ্জালকেও আমি দেখতে পাই। তার একটি চক্ষু নষ্ট ছিল, তাকে দেখতে ঠিক কুতনা ইবনু আব্দুল উজ্জার মতো। এটুকু বলার পর তিনি বলেন, আচ্ছা আমি যাই এবং যা যা দেখেছি কুরাইশদের নিকট বর্ণনা করব। আমি তখন তার কাপড়ের বর্ডার টেনে ধরলাম এবং আরজ করলাম, আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি যে আপনি এটা আপনার কওমের সামনে বর্ণনা করবেন না। তারা আপনাকে মিথ্যাবাদী বলবে, তারা আপনার কথা মোটে বিশ্বাস করবে না। আপনি তাদের কাছে গেলে তারা আপনার সাথে বেয়াদবি করবে। কিন্তু তিনি ঝটকা মেরে তার অঞ্চল আমার হাত থেকে ছড়িয়ে নিলেন এবং সরাসরি কুরাইশদের সমাবেশে গিয়ে সমস্ত কিছু বর্ণনা করলেন। মুসা ইবনু উকবা ইমাম জুহাইরি থেকে বর্ণনা করেন, মিরাজের এই ঘটনাটি হিজরতের 1 বছর পূর্বে ঘটেছিল। উরওয়া রাদিয়াল্লাহু আনহু একথায় বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের অবস্থায় নয় বরং জাগ্রত অবস্থায় মক্কা হতে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করানো হয়। এ সময় তিনি বুরাকের ওপর সাওয়ার ছিলেন। মসজিদে কুদসের দরজার ওপর তিনি বুরাকটিকে বাঁধেন এবং ভিতরে গিয়ে কিবলামুখী হয়ে তাহিয়াতুল মসজিদ হিসেবে 2 রাকাত নামাজ আদায় করেন। তারপর মিরাজ সিঁড়ি আনয়ন করা হয়, যাতে শ্রেণীবিভাগ ছিল এবং এটা আনা হয় সোপান হিসেবে। তাতে করে তাকে দুনিয়ার আকাশে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। এভাবে তাকে 7 আকাশ পর্যন্ত পৌঁছানো হয়। প্রত্যেক আসমানে আল্লাহর নৈকট্য লাভকারীদের সাথে সাক্ষাৎ হয়। তিনি ভাগ্য লিখনের কলমের শব্দ শুনতে পান। তিনি সিদরাতুল মুনতাহাকে দেখেন। সোনার ফড়িং এবং বিভিন্ন প্রকারের রং সেখানে দেখা যাচ্ছিল। ফেরেশতাগণ চারদিক থেকে ওটাকে পরিবেষ্টন করে রেখেছিলেন। সেখানে তিনি হযরত জিবরাইল আলাইহিস সালামকে তার আসল রূপে দেখতে পান। 400টি পালক ছিল। সেখানে তিনি সবুজ রঙের রফরফ দেখেছিলেন।
যা আকাশের প্রান্তসমূহকে ঢেকে রেখেছিল। অতঃপর তিনি বাইতুল মুকাদ্দাসে ফিরে আসেন এবং সমস্ত নবী আলাইহিসসালামও অবতরণ করেন। সেখানে তিনি তাদের সকলকে নামাজ পড়ান। যখন নামাজের সময় হয়ে যায়, সম্ভবত ওটা ছিল ওই দিনের ফজরের নামাজ। এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা প্রত্যেক যুগেই নবী বা রাসূল পাঠিয়েছেন, আর তাদেরকে যুগোপযোগী মুজিজা দিয়ে শক্তিশালী করেছেন। যে যুগে যে বিষয়ের চর্চা বেশি থাকত, যে বিষয়ে পারদর্শী ব্যক্তিকে সম্মানের চোখে দেখা হতো, আল্লাহ তাআলা নবীগণকে ঠিক সে বিষয়ের সাথে মিল রেখেই মুজিজা প্রদান করতেন, যাতে করে প্রেরিত নবী খুব সহজেই তার যুগের লোকদের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হন এবং যুগের শ্রেষ্ঠ বিষয়ে পারদর্শী হওয়ায় লোকজন মনের অজান্তেই যেন তার শ্রেষ্ঠত্বের প্রতি ঝুঁকে পড়ে। যেমন হজরত মুসা আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছিল ফেরাউন ও তার সমাজের লোকদের কাছে, আর সে সমাজে সবচেয়ে প্রভাব বিস্তারকারী বিষয় ছিল জাদু। জাদুবিদ্যায় পারদর্শী লোককে তাদের মাঝে সম্মানের চোখে দেখা হতো। তাই মহান আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামকে হাতের লাঠি যা ছেড়ে দিলে সাফ হয়ে যেত এবং উজ্জ্বল হস্ত যা বুকের কাপড়ের নিচ থেকে বের করলে চাঁদের আলোর মতো জ্বলতে থাকত, এরকম আরও কিছু মুজিজা প্রদান করলেন, যাতে সে যুগের লোকদের ওপর মুসা আলাইহিস সালাম সহজেই প্রাধান্য বিস্তার করতে পারেন। আর বাস্তবেও তাই হয়েছিল। হাজার হাজার জাদুকর মুসা আলাইহিস সালামের মুজিজার মোকাবেলায় পরাজিত হয়ে এক মুহূর্তের ভিতরে ঈমানদার হয়ে গিয়েছিল। হজরত ঈসা আলাইহিস সালামের যুগের লোকেরা চিকিৎসা বিদ্যায় পারদর্শী ছিল। এদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন। তাকে দিলেন অনেক মুজিজা। তিনি জন্মান্ধের চোখে হাত দিলে সে চোখ ফিরে পেত, কুষ্ঠরোগীর গায়ে হাত বোলালে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত, মৃত লোকদেরকে ডাক দিলে তারা জীবিত হয়ে কথা বলতো, যা ছিল চিকিৎসা বিদ্যায় পারদর্শী উম্মতে ঈসা আলাইহিস সালামের জন্য অত্যন্ত বিস্ময়ের ব্যাপার। এভাবে আল্লাহ তাআলা যুগের চাহিদার প্রতি লক্ষ্য রেখে নবীগণকে মুজিজা প্রদান করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। তারপরে আর কোনো নবী পৃথিবীতে আসবেন না। সুতরাং তার যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যে বিষয়ের জ্ঞান পৃথিবীতে বেশি প্রাধান্য বিস্তার করবে, আল্লাহ তাআলা তাকে সে বিষয়ের সাথে সম্পৃক্ত মুজিজা প্রদান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহিত্যের খুব সমাদর ছিল। কবি ইমরুল কায়েস, লবিদ, জুহাইর ও আনতারা বিন সাদ্দাদের মতো বিশ্ববিখ্যাত কবিগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক ছিলেন, যাদের লেখা কবিতা কাবা শরীফের দেয়ালে ঝোলানো হয়েছিল। সে যুগ ছিল সাবা মুআল্লাকা এর যুগ। আল্লাহ তাআলা তার রাসূলকে এমন একখানি কিতাব প্রদান করলেন, যার মোকাবেলায় তামাম আরব বিশ্ব কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিল। হাজারো প্রচেষ্টা করে মক্কার শিক্ষিত কাফেররা পবিত্র কোরআনের ছোট্ট একখানা সূরার মতো সূরাও তৈরি করতে পারেনি। অবশেষে সকলে বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা নয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একটি অংশ বিজ্ঞান ও প্রযুক্তিতে অত্যন্ত সমৃদ্ধি অর্জন করবে, এটা আল্লাহ তাআলা ভালো করেই জানেন। তাই তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মতো একটি বিস্ময়কর মুজিজা প্রদান করেছেন, যা চাঁদ ও মঙ্গল গ্রহ বিজয়ী বিজ্ঞানীদেরকেও স্তম্ভিত করে দেবে। উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অংশ মহাকাশ নিয়ে এমন গবেষণা করছে যা অন্য কোনো নবীর উম্মত করে নাই। যদি মিরাজের ঘটনা না ঘটত, তাহলে মহাকাশ বিজয়ের সাফল্যের একক দাবিদার হতো আজকের বিজ্ঞানীরা। কতিপয় ধর্মবিমুখ বিজ্ঞানী এ বিষয়ে ধর্মের ওপর অপারগতা ও অসম্পূর্ণতার অপবাদ দিয়ে দিত। বিজ্ঞানমনস্ক ব্যক্তিদের কাছে ধর্ম অগ্রহণযোগ্য হয়ে পড়ার সম্ভাবনা দেখা দিত। সুতরাং আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে শুধু মহাশূন্য নয়, বরং সাত আকাশ পার করিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফর করিয়েছেন, যা বিজ্ঞানীদের নিকট শুধুই স্বপ্ন থেকে যাবে। এ বিষয়ে যে যত ভাববে সে তত বেশি বিস্ময়ে অভিভূত হয়ে যাবে। আল্লাহ তাআলা কিভাবে তার প্রিয় নবীকে আকাশের লক্ষ কোটি গ্যালাক্সি, ছায়াপথ, নীহারিকাপুঞ্জ, ধূমকেতু, ব্ল্যাক হোল ইত্যাদি পার করিয়ে ঊর্ধ্বাকাশের সর্বশেষ স্তরে উপনীত করেছেন, এটা ভেবে সেজদায় অবনত না হয়ে পারা যায় না। তবে বিজ্ঞানের জয়যাত্রার গোড়ার দিকে কোনো কোনো বিজ্ঞানী মেরাজের সম্ভাব্যতা নিয়ে কতিপয় প্রশ্ন তুলেছিলেন। তারা বলেছেন,
মধ্যাকর্ষণ শক্তি ভেদ করে কোনো ব্যক্তির পক্ষে উপরে ওঠা সম্ভব নয়। জড়জগতের নিয়ম শৃঙ্খলায় আবদ্ধ স্থূলদেহী মানুষের পক্ষে আকাশের বায়ুশূন্য স্তর ভ্রমণ করা অসম্ভব, কেননা মধ্যাকর্ষণ শক্তি স্থূলদেহ সম্পন্ন বস্তুকে নিচের দিকে আকর্ষণ করে থাকে। বায়ুস্তর পার হওয়ার পর অক্সিজেন থাকে না, আর অক্সিজেন ব্যতীত মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। সুতরাং কোনো মানুষের দ্বারা মেরাজ সংঘটিত হওয়া সম্ভব নয়। মধ্যাকর্ষণ শক্তি ভেদ করে উপরে ওঠা সম্ভব নয়। প্রাচীন বিজ্ঞানীদের এ ধারণা সঠিক নয়, কেননা আধুনিক গতিবিজ্ঞানে মুক্তিগতি এর আলোচনায় বলা হয়েছে, পৃথিবী হতে কোনো স্থূল বস্তুকে যদি প্রতি সেকেন্ডে 8 মাইল অর্থাৎ ঘন্টায় প্রায় 25,000 মাইল গতিবেগে মহাকাশের দিকে ছুড়ে দেওয়া যায়, তাহলে তা মধ্যাকর্ষণ শক্তি এর বেড়াজাল থেকে মুক্তি পেতে পারে। আর বস্তুটির গতি যদি প্রতি সেকেন্ডে কমপক্ষে 1,86,000 মাইল হয়, তাহলে এখানে মধ্যাকর্ষণ শক্তি এর প্রতিবন্ধকতা আলোচনা নিরর্থক, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যাত্রা হয়েছিল বুরাকে চড়ে। আর বুরাক শব্দটি আরবি বারকুন শব্দ থেকে নিঃসৃত। এর শাব্দিক অর্থ বিদ্যুৎ। বিদ্যুতের গতি হল সেকেন্ডে 1,86,000 মাইল। বুরাক শব্দটির ভিতরে বারকুন শব্দের গতি রয়েছে, কেননা আরবি একটি কায়দা নিয়ম আছে। তাফসিরে কাশফ প্রণেতার ভাষ্য, উদ্ধৃতি দুটি এর অর্থ হল, শব্দের মধ্যে যখন অক্ষরের প্রবৃদ্ধি ঘটবে তখন অর্থেরও প্রবৃদ্ধি ঘটবে। সুতরাং বুরাক বারকুন শব্দের মাঝে যেহেতু বারকুন শব্দের চেয়েও একটি অক্ষর বেশি আছে, সেহেতু বারকুন তথা বিদ্যুতের গতির চেয়ে বুরাক এর গতি বেশি হবে, এটাই স্বাভাবিক। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সফরকে মধ্যাকর্ষণ শক্তি এর যুক্তি দিয়ে অসম্ভব বলা অযৌক্তিক। স্থূল দেহ সম্পন্ন বস্তু আকাশের বায়ুশূন্য স্তর অতিক্রম করতে না পারার ধারণাও আধুনিক বিজ্ঞান অমূলক বলে প্রমাণ করেছে। আধুনিক বিজ্ঞানী আর্থার ক্লার্ক এর মতে, পৃথিবী হতে কোনো স্থূল বস্তুর দূরত্ব যত বাড়তে থাকবে তার ওজন ততই কমতে থাকবে। 1 পাউন্ড ওজনের কোনো বস্তুকে যদি পৃথিবী থেকে 12,000 মাইল ঊর্ধ্বে নেওয়া হয়, ওখানে তার ওজন কমে দাঁড়াবে মাত্র 1 আউন্স। এ থেকে প্রমাণিত হয় যে পৃথিবী হতে যে যত ঊর্ধ্বে গমন করবে তার অগ্রগতি ততই সহজতর হবে। 12,000 মাইল উপরে গেলে 1 পাউন্ডের ওজন কমে 1 আউন্স হলে 24,000 মাইল উপরে গেলে এর ওজন কমে শূন্যের কাছাকাছি এসে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের সফরে কত উপরে গিয়েছেন তা ভাবতেই গা শিউরে ওঠে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের ধারণা সূর্যের দূরত্ব পৃথিবী থেকে 9,13,00,000 মাইল। সূর্যের চেয়ে কোটি কোটি বিলিয়ন মাইল উপরেও রয়েছে অসংখ্য নক্ষত্র, যার আলো এখনও পৃথিবীতে এসে পৌঁছেনি। যদিও বিজ্ঞানীদের ধারণা পৃথিবীর বয়স 1500 কোটি বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল এ গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশমণ্ডলীর আরও অনেক উপরে। সুতরাং এখানে স্থূল দেহের প্রতিবন্ধকতার প্রশ্ন তোলা অবান্তর। অক্সিজেন ব্যতীত মহাকাশ ভ্রমণ করা প্রসঙ্গে বলা যায়, অক্সিজেনের মাধ্যমে যে আল্লাহ তার সৃষ্টি জীবকে বাঁচিয়ে রাখেন, সে আল্লাহ তাআলা অক্সিজেন ছাড়াও বাঁচিয়ে রাখতে পারেন। যেমন হজরত ইউনুস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটে ছিলেন, কে তাকে জীবিত রেখেছিলেন অক্সিজেন ব্যতীত? 1891 সনে স্টার অব দি এস্ট নামক জাহাজে করে কিছু সংখ্যক জেলে হুইল মাছ ধরার জন্য গভীর সমুদ্রে গিয়েছিল। সে সময় তারা 20 ফুট লম্বা ও 5 ফুট চওড়া একটি তিমি মাছকে আঘাত করে আহত করে। মাছটির সাথে লড়াই করার সময় জেমস বার্টলে নামক একজন জেলেকে মাছটি তার সঙ্গীদের সামনে গিলে ফেলে। পরের দিন এ জাহাজের লোকেরাই মাছটিকে মৃত অবস্থায় পেল। তারা খুব কষ্ট করে মাছটিকে জাহাজে উঠালো এবং দীর্ঘ সময় ও শ্রম স্বীকার করে মাছটির পেট কাটল। তখন মাছের পেটে মিস্টার বার্টেলেকে জীবিত অবস্থায় পাওয়া গেল। এ ব্যক্তি মাছের পেটে পূর্ণ 60 ঘন্টা জীবিত অবস্থায় ছিল। আল্লাহ তাআলা মানব শিশুকে মায়ের পেটে বিনা অক্সিজেনেই বাঁচিয়ে রাখেন। হয়তো কোনো তর্কবিদ এখানে বলবেন, মায়ের নিঃশ্বাসের মাধ্যমে সন্তানের নিঃশ্বাসের কাজ হয়ে যায়। তাহলে তাকে বলা হবে, ডিম থেকে বাচ্চা বের হওয়ার আগের দিন ডিমের ভিতরে জীবিত বাচ্চার ডাক শোনা যায়। এখানে ডিমের ভেতরের বাচ্চার নিঃশ্বাসের ব্যবস্থা কে করল? এখানে কি মায়ের নিঃশ্বাসের সাথে সন্তানের নিঃশ্বাসের সূত্র কাজে আসে? এসব যদি প্রাকৃতিক নিয়মের শৃঙ্খলে আবদ্ধ এই জড়জগতে সম্ভব হয়, তাহলে আল্লাহ তাআলার বিশেষ ব্যবস্থাপনায় সংঘটিত
মিরাজুন নবীতে অক্সিজেন ব্যতীত তার প্রিয় হাবিবকে বাঁচিয়ে রাখা কিভাবে অসম্ভব হতে পারে।